রাজনীতি যাওয়ার কথা সাংসদ মহানগর এখন থেকে আসতেছে। আমরা যদি আন্দোলনকে একটা জেনেটিক টার্ম হিসেবে ধরি তাহলে হবে না, আমাদের দেখতে হবে যে একটা আন্দোলনের পিছনের ইনফ্লুয়েন্সটা কি। আজকে যে আন্দোলনটা হচ্ছে অবশ্যই এটা একটা যৌক্তিক আন্দোলন, কারণ বাংলাদেশের মতো একটা উন্নয়নশীল দেশের ভিতরে আপনার চাকরির যে ঘাটতিটা, এটা প্রথম থেকে রয়ে গেছে, চাকরির ঘাটতি। এর মাঝখানে যদি আপনার কোটাদেরকে আনা হয়, কোটাদারিদেরকে আপনার এক্সট্রা প্রায়োরিটি দেওয়া হয়, তাহলে আমার মনে হয় যে এটা সবার প্রতি ন্যায় করা হচ্ছে না। এবং এই ধরনের আন্দোলন দরকার দেশের ভিতরে একটা সমতা আনার জন্য, ন্যায় বিচার আনার জন্য, এবং প্রত্যেকটা ডিজার্ভিং ক্যান্ডিডেট যাতে চাকরি পায়। আপনার যে সমর্থন দেওয়া এবং ভোগান্তি, এই দুইটা এক জায়গায় দাঁড়িয়ে থেকে হয় না। অবশ্যই আমরা এই আপনার আন্দোলনের পক্ষে আছি, তাই আমাদের কাছে এটা ভোগান্তি মনে হচ্ছে না। ছাত্র জনতার এটা একটা আন্দোলন। আজকে ছাত্রদের প্রতি যে বৈষম্য করা হচ্ছে, দেশে কোটি কোটি বেকার ছেলেমেয়েরা ইউনিভার্সিটি ক্রস করে লেখাপড়া করে চাকরি পাচ্ছে না, মাত্র 46%। হোয়াই ইট উইল বি নিড টু দি কোটা? হোয়াই মুক্তিযুদ্ধের নাতি নাতনি এদের চাকরি পাবে, আমাদের ইয়াং যে জেনারেশন তারা আজকে চাকরি পাচ্ছে না? এর ভিতরে যে আন্দোলনটা চলে যাচ্ছে যৌক্তিক, সমর্থন করি। আরও অবরোধ করুক, আরও সংগ্রাম করুক, অব্যাহত থাকুক, যতক্ষণ না পর্যন্ত আন্দোলন শেষ পর্যন্ত চূড়ান্ত না হবে। এই আন্দোলন অব্যাহত থাকাই হচ্ছে আমাদের কাম্য। এবং সরকারকে বলবো, নির্বাহী বিভাগকে বলবো, আপনারা এই কোটা বিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে ছাত্রদের চাকরির নিশ্চয়তা বিধান করুন। মন্দির হচ্ছে এরকম যে আমি আমার সাথে আরেকজন আর অনেকেই আছে যারা অনেক দূরেও যাবে, সবাই এখানে এখন ওইভাবে ঘোষণা করা হয়, আমি তো শুনতে পারিনি। আর পরবর্তীতে কীভাবে তো বলতে পারছি না, এখনও আরও আমরা বসে আছি, আমার বাচ্চা আছে, ফ্যামিলি আছে, ঠিক আছে, ঠিক আছে, পত্রিকা আমরা